কোন নবীর আমরা উম্মত যার নাম কোরআন মাজিদের মধ্যে কোরআনের ভাষায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নাম কোরআন মাজিদের মধ্যে কোরআনের ভাষায় লেখা কাদ জাকুম মিনাল্লাহি সুবহানাল্লাহ, যার নাম কোরআন মাজিদের ভাষায় লেখা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ, যার নাম কোরআন মাজিদে কোরআনের ভাষায় লেখা তাহা, যার নাম কোরআন মাজিদে কোরআনের ভাষায় লেখা ইয়াসিন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে ইত্তাকুল্লাহ, ডর করো, খৌফ করো, ভয় করো শুধুমাত্র আমি আল্লাহকে দেখা। কিন্তু আমরা দিশেহারা পঙ্গু খোদার ভীরু ছেড়ে দিয়েছি। আজ আমরা হাম কিসি সে কম नहीं জমানা। বিরাদার, এক ভাই উপরে উঠছে, অপর ভাই গোড়া কাটছে, এক ভাইয়ের অপর দেখে হিংসা হাংসি ইত্যাদিতে আমরা লিপ্ত হয়ে আছি। লাখ লাখ টাকা যদি রোজগার করি এবং আমাদের আপসের মধ্যে যদি রিলেশন, রিলেটিভ, শরীয়তি, সুন্নতি, মহাব্বতি না থাকে, লক্ষ কোটি ডলার ইনকাম করলেও বাড়িতে শান্তি আসবে না, আসবে না, আসবে না, আসবে না। 20 বছর পূর্বে দেখেন এই প্রচন্ড ঠান্ডার সময় আগুন জ্বালিয়ে দিত, 10-20 জন চতুর্দিক দিয়ে সেক করত, এক কাহানি ফাটকি উঠাতো, দাদি নানি ইত্যাদি সবাই মধুর সুরে শুনতো, হাসতো, বলতো, কত না গল্প করত। আর বর্তমানে মোবাইলের যুগ এসে একদম বোকার বেটা বোকা, সুইচ অফ, কেউ কাউরি সঙ্গে বলে না, সে যেখানেই যাক। আগে মেহমান গেছে, গল্প করতে করতে রাত পার, ঘুম কখন আসবে মনে পড়ে না। এবার মেহমানকে বাড়ির বাইরে রাখতে রাখতে অর্ধেক গ্রাম পেরিয়ে দোসরা গ্রামে পৌঁছে গেছে, গল্প শেষ হয় না। এখন বাড়ি যেতে যেতে একদম সুইচ অফ, কোনো গল্প নাই। আমি হোক, আমার বাপ হোক, যে কেউ হোক, বাপের ধন বের করলাম, চলছে। ভালো আছেন? বাড়ির সবাই ভালো? বোকার বেটা বোকা এদিকে চলছে, মাথা গালি হিলাচ্ছে। মানে বাড়িওয়ালা জিজ্ঞাসা করবে, কিন্তু আমি তো উত্তর দেব, তারপরে তো জিজ্ঞাসা করবে। এক হাতে কি তালি বাজে? 2 হাতেই লাগবে তো। বিরাদার, কোথায় আছে মুসলমান? যুগের পরিস্থিতি ভাবতে অবাক লাগে, অবস্থা ডেঞ্জার। স্ট্যান্ডার্ডই আমরা মুসলমান, জেনেও জানি না, বুঝেও বুঝি না, ওয়াদা করেও পালন করতে পারছি না, ভাবতে অবাক লাগে। 63 বছর হায়াতে জিন্দেগি জাহেরি রূপে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তারই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর আমরা উম্মত? 1,24,000 নন, 2,40,000 কমবেশ নবী, পয়গম্বর, রাসূল দুনিয়ার বুকে এসেছিলেন। প্রত্যেক পয়গম্বর, নবী, রাসূল দোয়া করেছিলেন, বেশিরভাগ নবীগণ, আল্লাহ গো আমাকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মতি বানাতেন তাহলে বেশি ভাগ্যবান। সুবহানাল্লাহ। এক্ষেত্রে বোঝা যায় আমরা শেষ নবীর উম্মতি হতে পেরেছি, আমরা তাহলে বেশি ভাগ্যবান। কিন্তু ভাগ্যের জোরে ভাগ্যকে পেয়ে ভাগ্যকে হারিয়ে ফেলছি। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। বেরাদার, আজ লক্ষ লক্ষ টাকা রোজগার, বাড়ি গাড়ি A to Z সবই আছে। বেরাদার, বিদেশ থেকে চাকরি নকরি সবই আছে, কিন্তু বাড়িতে এক অপরের সঙ্গে রিলেশন, রিলেটিভস ঠিক নেই। হাম কিসি সে কম नहीं জমানা, কেউ কাউকে মেনে নিতে পারছি না। আগের যুগে 20 বছর আগে কি দূরের কথা, 5, 7, 10 বছর আগেই গ্রামের যদি কেউ বৃদ্ধ মানুষ থাকতো, দাদু কিংবা মরল বা মুখিয়া বা সর্দার রাস্তা দিয়ে যেত, তো আমার মতন নামাকারাম চুপচাপ থাকতো, আর সামনে যেত না। এখন ওই মরল মুখিয়া সর্দার ভয় পাচ্ছে যে এ চামাক চামারের উপরে যাব, এরা কিছু যদি বলে দেয় তো আমার প্রেস্টিজ শেষ। ঠিক বললাম না ভুল? বেরাদার, আর এই নামাকারাম আমার মতো দিল্লি বোম্বে থেকে এসে আমরা মনে ভাবছি আমাদেরকে দেখে দেখ মরলও ভয় করে, আমাদেরকে দেখে দেখ সর্দারও ভয় করে, আমাদেরকে দেখে দেখ দাদুও ভয় করে, যারা বিচারক তারাও ভয় করে। দেখ আমাদের কত বড় পাওয়ার। এই দিল্লি বোম্বে কানপুর লখনৌ এলাহাবাদ থেকে এসে দোকান থেকে একটা সিগারেট টানে আর ধরিয়ে দিল, অর্ধেকটা 2, 3, 4 ফাঁক টেনে আর ফেলে চপ্পল দিয়ে ওকে মুড়ে দিল। কত না কত ডলারের বেটা ডলার, অরিজিনাল কথা বলছি।
বেরাদার কোথায় আছে মুসলমান? আদব কায়দা আর কিছুই নেই। বেরাদার ছোট বড়কে দেখে আদব করতো, এখন বড়রা ছোটকে দেখে আদব করছে যাতে আমার সম্মানটা না চলে যায়। ঠিক বললাম না ভুল গো? বেরাদার অবস্থা কিন্তু খুব ডেঞ্জার, ভাবতে অবাক লাগে। মসজিদে আজান হয় আমরা যাই না, মাদ্রাসায় ওলামায়ে দ্বীন রেখেছি আমরা পড়তে যাই না, শিক্ষার হার কমে গেছে। বলে আজ হিন্দু মুসলমান লাফড়া শুরু হচ্ছে। বেরাদার আমরা যদি মসজিদ আবাদ রাখতাম মসজিদ ধ্বংস হতো না, মন্দির যদি আবাদ রাখতাম তাহলে মন্দির ধ্বংস হতো না। বেরাদার নিজেদের মধ্যে আপোষে ঝামেলা। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7-8 যখন পড়তাম তখন এই বেরাদার পদ্মগুলা পড়তাম। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। আমরা দিশেহারা পঙ্গু, জেনেও জানি না, বুঝেও বুঝি না। বেরাদার হয়তো কথাগুলা কেমন কেমন লাগবে। বেরাদার উঠক বৈঠক আমি আগেই বলেছি, ওয়াদা কিয়া তো নিভানা পড়েগা। এই সমস্ত কথা যদি নলেজে রাখা যায় ইনশাআল্লাহ জিন্দেগি ক্লিয়ার হয়ে যাবে। বেরাদার হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, সুলাইমান নবী নাম শুনেছেন তো? এখনো জিন ভূত ভাগাতে গেলে সুলাইমান নবীর নাম বললে ভূত নিজেই চলে যায়। বেরাদার বাড়ি বান্তিস করতে গেলে সুলাইমান নবীর কসম মারলে নিজেই ভূত, জিন ভূত, খবিস শয়তান সব পালিয়ে যায়। সুলাইমান নবীর কাছে আল্লাহর হুকুমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে বললেন, এই জিবরাইল তুমি 3টা জিনিস নিয়ে সুলাইমান নবীর কাছে যাও। কি কি 3টা জিনিস? 1 নম্বরে ইলম মানে শিক্ষা, 2 নম্বরে ইজ্জত জিল্লাত, ইজ্জত মানে শহরিয়ত সম্মান, 3 নম্বরে ধন দৌলত অট্টালিকার পাহাড়। এই 3টা জিনিস নিয়ে যাও। সুলাইমানকে বলবা যে কোনো একটা সে যাতে নেয়। সুবহানাল্লাহ। একটা নিতে হবে। ये 3 चीज आ गए, अल्लाह अकबर। अब आवाज देने लगे तीनों चीज। आवाज আসছে, সুলাইমান আলাইহিস সালাম তোমার সামনে আল্লাহ পাক 3টা আনমোল তোহফা পাঠিয়েছে। 3টার মধ্যে তোমাকে একটা চয়েস করতে হবে, এই একটাই তুমি পাবা। কি কি? 1 নম্বরে ইলম শিক্ষা, 2 নম্বরে সম্মান ইজ্জত, 3 নম্বরে ধন সম্পদ অট্টালিকার পাহাড়, সোনা চাঁদি রূপা গহনা ইত্যাদি যা আছে। তুমি কি নিবা? হযরত সুলাইমান নবী চুপচাপ থাকলেন। আমি যদি ধন সম্পদ লি তো বিশাল বড় লোক হয়ে যাব, আমি যদি ইজ্জত সম্মান লি দেশের সবাই সম্মান করবে, আর যদি ইলম লি তাহলে তো ধনও থাকবে না, সম্মানও থাকবে না, শিক্ষা শিখে আমারই কাছে থাকলো, কেউ আর জানলো না, মনে মনে ভাবছে। বেরাদার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বুঝার জন্য সিস্টেম করলেন, বান্দা তোমরা বুঝে নাও আমি আল্লাহ পাক সিস্টেম করলাম। প্রশ্ন হলো হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন তুমি কি নিবা? সুলাইমান নবী 3টার দিকে দেখছে, কি নেব। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন মনে মনে। আওয়াজ আসলো, সুলাইমান টেনশন নিও না, তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি নিতে পারো। আজও কিতাবে লেখা যত বড় করোড়পতি ডলারপতি আছে, কাল কিয়ামত হাসর ময়দানে 50,000 বছর সমতুল্য একটা দিন হবে। 4.5 ঘন্টাতে প্রত্যেকের হিসাব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সুলাইমান নবী হিসাব দিতে 50,000 বছর আরো সময় লাগবে। তাহলে তার কাছে কত ধন সম্পদ ছিল? সবার হিসাব হয়ে যাওয়ার পরেও 50,000 বছর আরো লাগবে তার হিসাব দিতে। বেরাদার তাহলে কত ধন সম্পদের ভান্ডার খাজানা ছিল তার কাছে। हजरत सुलाइमान नबी बोलें हमें दौलत नहीं चाहिए, हमें इज्जत शोहरियत नहीं चाहिए, हमें तो इल्म चाहिए, शिक्षा चाहिए। सुभान अल्लाह। इल्म चाहिए, शिक्षा चाहिए। हजरत सुलाइमान अलैहिस सलाम शिक्षा के हाथे निये निलेन, इल्म के निलेन। इल्म के যখন নিয়ে নিলেন ফ্রি মাইন্ডে, আমি কিন্তু সুরেলি আওয়াজে বলছি না, অনেকে জানে আমি জীবনী বক্তা। বেরাদার সুরসার ছাড়া আমি আলাদা কিছু বলি না, তবে 2-1 মিনিট তারপরে ইনশাআল্লাহ নিজের জায়গায় চলে যাব। বুঝার জন্য বলছি বেরাদার। আর এত রাত্রে বুঝাও কি বুঝবে, সবার তো ঘুম ঢুকেছে চোখে। বেরাদার 1:30টা বেজে গেল, থাকবেন ইনশাআল্লাহ। কি বলছিলাম? সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি ইলম নেব, ইলম শিক্ষা। তো
এবার শিক্ষাকে অ্যাকসেপ্ট করে নিলেন, ইলম নিয়ে নিলেন। এবার আল্লাহর হুকুম হচ্ছে, ফেরেশতা আওয়াজ দিচ্ছে, এই দৌলত अब तू चला जा, तुम्हें तो ठोकर मार दिया। হযরত সুলাইমান নবী তো তোমাকে তিরস্কার করে দিলেন, ঠোকর মেরে দিলেন, তুমি চলে যাও। এই শহরিয়ত yani সম্মান ইজ্জত তুমিও যাও, তোমাকে তো ও লিবে না, তোমাকে তো ঠোকর মেরে দিল, ও তো শিক্ষা নিয়েছে, ইলম নিয়েছে। अल्लाह अकबर। आप इज्जत रोने लगे, इज्जत यानी शहरियत सम्मान काঁদছে। আল্লাহু আকবার। আমরা ছিলাম তিনজন একসাথে, আর সুলাইমান নবী একজনকে পছন্দ করলো, আমাদের দুজনকে ছেড়ে দিল। না না না, আমরা যাব তো যাব কোথায়? কি বললেন? শহরিয়ত ইজ্জত কাঁদছে, আমি যাব তো যাব কোথায়? না না না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। ফেরেশতা বলছেন, না, তোমাকে ঠোকর মেরে দিয়েছে, তুমি চলে যাও, যেখান থেকে এসেছিলা সেখানে। শহরিয়ত ইজ্জত বলছেন, না, हम नहीं जाएंगे, जहां इल्म रहेगा हम वही रहेंगे। সুবহান আল্লাহ হবে না? যেখানে ইলম থাকবে, শিক্ষা থাকবে, আমি ইজ্জত শহরিয়ত সম্মান সেখানেই থাকবো। সুবহান আল্লাহ। নিজে থাকতে লাগলেন। এবার দৌলতকে বলছে, সম্পদকে বলছে, এ দৌলত তুমি তো ঠোকর মার দিয়া, তু চলা যা, চলে যাও। দৌলত বলছে, আমি যাব তো যাব কোথায়? কে আমাকে লিবে? কে আমাকে চিনতে পারবে? কেউ তো লুটকে লাফুটকে খাওয়া হয়ে যাবে। না, আমি কোথায় যাব? না, তোমাকে তো ঠোকর মেরে দিয়েছে, তিরস্কার করেছে, তুমি চলে যাও। ধন দৌলত বলছে, না, আমি যাব না, যেখানে ইলম থাকবে আমি दौलत সেখানেই থাকবো। बिरादर, अगर दिल में इल्म रहे, अगर शिक्षा रहे तो सम्मान भी मिलेगा और दौलत भी मिलेगी। बिरादर, যদি ইলম থাকে, শিক্ষা থাকে, ইনশাআল্লাহ সম্মানও পাওয়া যাবে, আল্লাহর হুকুম দৌলত ওয়ালাও হয়ে যাবেন। আর যদি ইলম শিক্ষা না থাকে, দৌলত আপনার হতে পারে 3 দিনের জন্য, লুটকেলা ফুটকে খা, এদিক থেকে আসবে ওদিকে চলে যাবে। আপনার নলেজে শিক্ষাই নাই তো আপনি দৌলতের আহমিয়ত কি বুঝবেন, যে পয়সা কি জিনিস কি চিনবেন? আপনার কাছে শিক্ষাই নাই তো সম্মান আপনি কাউকে দিতেও জানবেন না, তো আপনাকেও কেউ সম্মান দিবে না। বিরাদার বন্ধুগণ, বুঝার জন্য বললাম, আল্লাহ পাক আমাদের সবচাইতে বেশি বেশি ইলম শিক্ষা অর্জনের তৌফিক দেন, সবাই বলি আমিন। যেখানে ইলম শিক্ষা আছে সেখানে দৌলতও আছে, শহরিয়তও আছে, ইজ্জতও আছে, সম্মানও আছে, ধন সম্পদ ইত্যাদি সবই আছে। আমাদের কিন্তু বর্তমানে শিক্ষার অভাব। আমরা স্কুলে যাই, লেখাপড়া নাই, মোবাইল ছাড়া কিছু বুঝে না। মাদ্রাসাতে গেলেও লেখাপড়া খুব কমই করি, চুরি চুরি করে চুপচাপ ওস্তাদের পিছন দিকে মোবাইল নিয়ে টিপাটিপি করি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক এবং বেশি থেকে বেশি ইলম জ্ঞান অর্জন করার তৌফিক দেখ, সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। চাহে ও ইংরেজি জ্ঞান हो, चाहे बांग्ला ज्ञान हो, चाहे हिंदी हो, फरासी हो, আরবি हो, उर्दू हो, बिरादार এতটুকু অবধি শিখবেন যাতে নিজেই রাস্তাটা চিনতে পারেন যে কোনটা রাস্তা দিয়ে গেলে জান্নাত, কোনটা রাস্তা দিয়ে গেলে সুবহানাল্লাহ। বিরাদার, শিক্ষার শেষ নাই। আপনি জেনারিক শিক্ষা শিখেন, কিন্তু এতটা শিক্ষা শিখেন যাতে আপনি নিজের দোয়াটা নিজে করতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দেখ, সবে বলি আমিন। মহব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। বন্ধুগণ, বাবাজি, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মওতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা কোন নবীর উম্মত গো? বেশিরভাগ নবী দোয়া করেছিলেন, আল্লাহ গো আমাকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মতি বানাতেন সবচাইতে ভাগ্যবান হতাম। এই ক্ষেত্রে বোঝা যায় আমরা ভাগ্যবান। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ির মধ্যে আছে। এমত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে সফরের দিকে রওনা হয়ে গেলেন। দেখুন আমরা কোন নবীর উম্মত। আল্লাহু আকবার। নবী আমার চলতেছে, এমত অবস্থায়
ওই গ্রামের এমনই একজন গরিব সাহাবীর বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কচি কচি ছোট্ট ছোট্ট 2 বাচ্চা আওয়াজ তুলে মা গো, 3 দিন হয়ে গেছে রে মা, আমার আব্বা এখনো পর্যন্ত বাড়ি আসলো না, 3 দিন ধরে কোনো খাবার খাইনি মা গো, ক্ষুধার জ্বালা বাড়তে আছে মা, ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে একটু ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওই বাচ্চার মা আওয়াজ তুলে বেটা রে, তোমার আব্বা সফরে গিয়েছে, 3 দিনের বেশি সফরে থাকে না, 3 দিন হয়ে গেছে, আজ 4th দিন সকাল হয়ে আসবে, তোমার আব্বা দেখবা বাজার থেকে তরি তরকারি আটা গম জব নিয়ে আসবে, তোদের আমি নিজ হস্ত দিয়া রুটি বানায়া খাওয়ার দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত। এই মা বোনেরা সাবধান, হুঁশিয়ার। দেখুন মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরেছি বিরাদার। কোন নবীর আমরা উম্মত। 63 বছর যিনি হায়াতে জিন্দেগি ছিলেন, জাহেলিতে জীবনে মিথ্যা কথা বলেননি, ধন সম্পদ টাকা পয়সা চাননি, শুধুমাত্র একটাই আওয়াজ, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মত উম্মতিকে আমার হেবা করে দাও, আমার হাওয়ালা করে দাও, আমার হাওয়ালা করে দাও। কোন নবীর আমরা উম্মত। আহ বিরাদার, আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? জি, চলবে। মোহাব্বতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত জিন্দাবাদ, ওয়াসপুর এলাকাবাসী আওয়াজ আল্লাহর হুকুমে গেল। এবার ওই মা বাচ্চা 2কে জড়িয়ে নিয়ে বুঝায়া দিল, বাচ্চা 2 এর মনের মধ্যে হাব ভাব জাগলো, আমার আব্বা 3 দিন ধরে বাড়ি আসেনি, বিছানায় ঘুম হয় না, খাবার নাই, পেটে ক্ষুধার জ্বালা, আব্বা বুঝি আজকে আসবে রে, চল আমরা 2 ভাই রাস্তা দিয়ে রওনা দিয়ে আগিয়ে যাব, আব্বাকে ওয়েলকাম স্বাগতম জানাবো। 2 ভাই দৌড়াতে লাগলো, 1 পা 2 পা করতে করতে বাপের তল্লাশিতে বেরিয়ে গেছে, 3 দিন ধরে বাবুরা খাইনি, আব্বা আব্বা বলে রাস্তার কিনারে দৌড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই রাস্তা দিয়ে যাই গো, যেতে 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 মনের মধ্যে হাব ভাব জাগলো, প্রখর রৌদ্র জেগে গেছে, রৌদ্রের তাপ অনেক, বালু গরম হয়ে গেছে, আল্লাহ গো, আমার আব্বার সাক্ষাৎ এখনো পাচ্ছি না, আমার আব্বা যদি থাকতো, খাওয়ান দাওয়ান বাড়িতে থাকতো, মা রান্না করে আমাদের খাইয়ে দিত, খাওয়ান দাওয়ানের ব্যবস্থা নাই, কেমন কি করব, ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো, প্রখর রৌদ্রে তৃষ্ণায় বুক ফেটে যায়, রাস্তা দিয়ে চলতে চলতে সামনের দিকে দেখতে পেয়ে গেল বিশাল বড় একটা খেজুরের বাগান, বাচ্চা 2 এর মনে মুচকি হাসি আসলো, আল্লাহ গো, এ তো খেজুরের সিজন, সামনে খেজুরের বাগান দেখতে পাই, জানি না খেজুরের বাগানের পাশ দিয়ে রাস্তা যদি পাকা পাকা খেজুর পড়ে থাকে, আমরা 2 ভাই খেজুর কুড়িয়ে খেয়ে নিজের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 আশা নিয়ে চললো গো, এমন অবস্থায় চলতে চলতে রাস্তার কিনার দিয়ে চলে, যেতে 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 গিয়ে দেখে সত্যি তো খেজুরের গাছ অনেকগুলা, ওই গাছের মধ্যে পাকা পাকা তোকা তোকা খেজুর ছিল, আর খেজুরগুলা মাটির মধ্যে পড়ে গড়াগড়ি দিতেছে। সুবহানাল্লাহ। নাবালেক শিশু 2 খানা খেজুর তুলে নিয়ে মুখের মধ্যে চিবিয়ে কুয়ার পানি পান করে তৃষ্ণা নিবালো, মনের মধ্যে ভাব জাগলো, আব্বা আমার আসবে, তৎক্ষণাৎ খেজুর খেয়ে জীবন বাঁচাই। আল্লাহু আকবার। খেজুর যখন চিবিয়ে খেলো গো, ওই বাগানের মালিক দুশমন নামা কারাম গাদ্দার জালেম যখনই এসে পৌঁছে গেল, দেখে 2 বাচ্চা, শরীরের লেবাস ইসলামিক, তোরা কার ছেলে রে? বলে আমরা ওই গ্রামের। বলে কার বেটা? তো
তোরা আমার খেজুর পেরেছিস? না চাচা, আমরা খেজুর পারিনি, আমরা তো গাছে উঠতে জানি না, জীবনে কোনোদিন গাছে উঠিনি। রে বাবুরা, তোমরা খেজুর কোথায় পেলে? চাচা গো, 3 দিন ধরে আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলেনি, 3 দিন ধরে কোনো খাবার খাইনি। আব্বা জানে গেছে কাজের জন্য, বাপের তল্লাশি করতে করতে চলতেছিলাম, ক্ষুধার জ্বালাই বুক ফেটে যায়। রাস্তা দিয়ে যেতে যেতে দেখি আপনার খেজুরের বাগান, মনে ভাবলাম 2-1টা খেজুর কুড়িয়ে খেয়ে জীবন বাঁচাই। চাচা গো, আমরা খেজুর পারিনি, খেজুর পড়েছিল কুড়িয়ে খেয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবুরা, তোরা কার ছেলে? তোদের কোথায় বাড়ি? বাচ্চা 2 বলে, চাচা গো, আমাদের ওই গ্রামে বাড়ি, আমরা হলাম নবীর গরিব সাহাবীর 2 ছেলে। সুবহানাল্লাহ। ফারুক আলম পতনুর 1100, ফারুক আলম পতনুর 1100 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ফারুক আলম সাহেব 1100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন। আরজুনা খাতুন দিয়েছে 1000 টাকা, 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। কি নাম? রেজাবুল সাহেব 500 টাকা বাপ মা খানদানের জন্য, আল্লাহ কবুল করো, আমিন। একটুখানি অপেক্ষা করুন, আমি ঠিক সময় চেয়ে নেব। জানে সবাই এমএ মালিক উঠলো মানে কি চাইবে, আরে মাঙাল লেগেই মালিককে সবাই ডাকে বেরাদার, কিন্তু টাইমটা একটু আলাদা হয়ে গেছে, আমাকে আগেই দিতে হতো। যাই হোক, কালকেও ছিলাম তো লাস্টে, পরশুদিনও ছিলাম লাস্টে, কালকে গত রাত্রে 2টা প্রোগ্রাম ছিল একই রাতে বেরাদার, এক জায়গাতে 9টা থেকে 11টা, এক জায়গাতে 12টা থেকে 2:45। হ্যাঁ, এই রাত্রে এত কুয়াশা, শারীরিক খুব একটা ভালো না। যাই হোক, মানে 2টা প্রোগ্রাম হয়তো অনেকে খারাপ ভাববে, মানে ধরেন খোয়াজপুরের ডেট হলো আগে, ডেট হয়ে যাওয়ার পরে হ্যাম্বিল ট্যাম্বিল ছেপে গেছে, তারপরে হ্যাম্বিল ছেপে যাওয়ার 7-8 দিন পরে কমিটিতে ঝামেলা, ফোন করে বলছে হুজুর আর জালসা হবে না, হ্যাম্বিল ছেপে গেল, বলে ছেপে গেছে, কোনো ব্যাপার নাই, আমাদের 2-2.5 টাকা খরচা হলো, কোনো ব্যাপার নাই, আর জালসা হবে না। এবার ডেট কেটে দিলাম, তারপরের দিনই আরেক জায়গার ডেট হয়ে গেল, তো ডেট যেহেতু কেটে গেছে খোয়াজপুর, তাহলে তো ওখানে ধরতে হবে, ধরে নিলাম। ওখানেও হ্যান্ডবিল পোস্টার হয়ে গেছে। 10-12 দিন পর আবার খোয়াজপুর থেকে বলছে হুজুর মাফ করবেন, ডেটটাতে আসতেই হবে, জালসা আমাদের হবে। এবার আপনি কি করবেন? এখানে আগের ডেট, ওখানে পরে ডেট, 2 জায়গায় হ্যান্ডবিল ক্লিয়ার, অথচ এরা ডেট ক্যান্সেল করেছিল। না হুজুর আসতেই হবে, আসতেই হবে। ঠিক আছে, আসবো তো, এই টাইম টু এই টাইম। বলে ঠিক আছে, যা টাইম দেবেন আসতে হবে, মজবুরিতে পড়ে গেছে, যা টাইম দেবো তাই যেতে হবে। তো বেরাদার, যারা আগে ডেট করে ক্যান্সেল করে আবার কনফার্ম করলো, এদেরই এখানে ছিলাম 12টা থেকে 2:45, আর যারা একবারেই ক্লিয়ার করেছিল ওদের ছিলাম 9টা থেকে 11টা। 18 কিলোমিটারের ডিফারেন্স ছিল, কুয়াশা প্রচন্ড, 1 ঘন্টা যেতেই লেগেছে। 18 কিলোমিটার তো 18 দুগুনি আপনার 30-32 মিনিটের খেলা, কিন্তু ওখানে 1 ঘন্টা পাক্কা গিয়ে ডাইরেক্ট স্টেজে, এই ড্রেসেই উঠে নেমে একদম ডাইরেক্ট স্টেজে। যাই হোক, আল্লাহ পাকের রহমত। বেরাদার, আজকে আবার সেই টাইমটা বেরাদার থাকবেন তো, বারবার কিন্তু স্বীকার করাচ্ছি বেরাদার, মহব্বতে সুবহানাল্লাহ। কি বলছিলাম? আমি ঠিক সময় চেয়ে নেব। অনেকে দান দিয়েছে, আল্লাহ সবার দানকে কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। কি যেন বলছিলাম, যে বাচ্চা 2 খেজুর খেয়েছি আমরা, ওই গরিব সাহাবীর 2 ছেলে। আল্লাহু আকবার। দেখুন আমরা কোন নবীর উম্মত, যার নাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ পাক দুনিয়ার সমস্যার সমাধানের জন্য পাঠালেন রহমত বানিয়ে, সবার জন্য রহমত, শুধু আপনার আমার জন্য না, গোটা কুল কায়নাতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ছেলে যখনই নবীর নাম বলেছে, ইহুদি নামা খারাম গাদ্দারের শরীরে যেন বারুদ ভরতে লাগলো। আল্লাহু আকবার। চেহারা যেন চেঞ্জ হয়ে গেল। আবার ইহুদি বলে, বাবুরা রে,
তোরা কার ছেলে? হুজুর গো, আমরা সেই নবীর সাহাবীর দুই ছেলে। যখনই ওই কচি কচি বাচ্চা সাহাবীর নাম বললো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই নামা খারাম গাদ্দার গিয়ে টেনে দুই গালে দুই তামাচা মেরে দিল। বাচ্চা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, চাচা গো, আমরা কি দোষ করেছি চাচা, কেনই বা মারতে আছো? আমরা যদি কুড়িয়ে না খেতাম আপনার খেজুর হয়তো অন্য কেউ কুড়িয়ে নিত। হুজুর গো, 3 দিন ধরে খাইনি, আমরা মাসুম বাচ্চা, আমরা কি দোষ করেছি চাচা? আমরা যদি জানতাম এ খেজুরের গোড়ায় আসতাম না। চাচা গো, আমাদের ঘরে যদি খাবার থাকতো, আব্বা যদি বাড়ি যেত, আমরা আব্বার তল্লাশিতে আসতাম না। চাচা মারিয়েন না, মারিয়েন না। যতগুলা বায়না করে ছেলেরা, তত ইহুদি নামা কারাম গাদ্দার মারতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চার শরীর পেটে তাজা রক্ত ঝরতে লাগলো। আব্বা আব্বা বলে কেঁদে যায়। চাচা গো, কেন মারছো চাচা? কি দোষ করেছি? জীবনে জিন্দা থাকলে এ খেজুরের পাশ দিয়ে আর কোনোদিন যাব না। মেরো না, মেরো না, ছেড়ে দাও চাচা। কারাম ইহুদি বলে, শোন রে, তোদের দোষ নাই, তোদের নবী মুহাম্মাদের দোষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আমার পাক্কা দুশমন, সেই নবীর তোর বাপ সাহাবী আর সাহাবীর দুই ছেলে। আমি নবীরে দেখতে পারি না, নবীর সাহাবীদেরও দেখতে পারি না, তার বাচ্চাদের কি করে খাবার দিই? বাচ্চারা বলে, চাচা জীবনে জিন্দা থাকলে আপনার খেজুরের গোড়ায় আসবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি গো, সেই নবীরে দেখে আপনি এত জ্বলন কারণ কি? যখনই নবীর নাম বলেছে, ইহুদি নামা খারাম গাদ্দার বাচ্চাদের উপরে আবার বজ্রাঘাত শুরু করেছে। আবার আল্লাহ বলে, ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। ফেরেশতারা বলে, মাবুদ গো, তুমি যদি একটু অর্ডার দিয়ে দাও আমরা লানত দিয়ে দেব। আমার আল্লাহ বললেন, না না না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো, মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো, কাউরি বাপ বাঁচাতে পারবে না। দেখ দেখ আমি আল্লাহ কিরকম দুনিয়াকে পরিচালনা করি। ওই নামা খারাম ইহুদি গাদ্দার বাচ্চা দুইকে টানতে টানতে নিয়ে প্রখর রৌদ্রে পাহাড়ের গুহায় একটা খুঁটার সঙ্গে বেঁধে দিয়েছে। বাচ্চা দুই কেঁদে যায়, চাচা মেরো না, বেঁধে রেখো না, জীবনে জিন্দা থাকলে এ রাস্তা দিয়ে কোনোদিন যাব না। চাচা ছেড়ে দাও। না না না, আমি মুহাম্মাদের গোলামকে ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নামা কারাম গাদ্দার ইহুদি বাচ্চা দুইকে প্রখর রৌদ্রে বেঁধে চলে গেল। পাক্কা দুশমন রাসূলের দোয়ারা ফিরছিল। আল্লাহু আকবার। দেখুন আমরা কোন নবীর উম্মত গো। এই দিক দিয়ে আল্লাহর হাবিব দয়ার নবী ওই রাস্তা দিয়ে চলতেছে। সুবহানাল্লাহ। চলতে চলতে বাচ্চা দুই ছোট্ট ছোট্ট চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে আর আওয়াজ দেয়, আব্বা আব্বা বলে। সুবহানাল্লাহ। হাবিব শুনতে পেয়েছে। নবী আমার দেরি না করে ওই পাহাড়ের গুহায় গিয়ে দেখে দুইটা পূর্ণিমার চাঁদ এক খুঁটার সঙ্গে বাঁধা আছে রে। আইরে দয়ার নবী পাশে গিয়ে আওয়াজ তুললো, বাবুরা রে, তোর
তোরা কার ছেলে, কোথায় তোদের বাড়ি, কে তোদের মেরেছে, কে তোদের বেঁধে রেখেছে নিষ্পাপ বাচ্চাদেরকে বলো রে বাপ। ছোট ছোট বাচ্চারা বলে হুজুর আমরা সেই আপনার গরিব সাহাবীর দুই ছেলে। সুবহানাল্লাহ। আমাদের বাপ 3 দিন ধরে বাড়ি আসেনি, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, খাবার নাই ঘরে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম খেজুর কুড়িয়ে খেয়েছি, বাগানের মালিক পাক্কা আপনার দুশমন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের দুই ভাইকে কঠোর ভাবে মেরেছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় দিয়ে বাচ্চা দুইয়ের আঁসু পোছায়া বলে বাবুরা কেঁদো না, কেঁদো না, আমি আল আমিন নবী এসেছি। আমিন নবী আমার মুক্তি দাতা সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিন নবী আমার। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। নেমে এলো ফেরেশতারা, দেখে হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেমে এলো ফেরেশতারা, দেখে হলো আত্মহারা। হয়নি এমন হবে না আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম জাহার আল আমিন নবী আমার। সুবহানাল্লাহ। আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিন নবী আমার পথের ধারে বাধা ছিল অবলায়াক বনের হরে, সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করিম। সুবহানাল্লাহ। পথের ধারে বাধা ছিল অবলায়াক বনের হরে, সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করিম। অবলা হরিণ কথা বলে ছেড়ে দাও গো আজ আমারে। অবলা হরিণ কথা বলে ছেড়ে দাও গো আজ আমারে। কচি
কচি মাসুম বাচ্চা আছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনাহারে আল আমিন নবী আমার সুবহানাল্লাহ। আমিন নবী আমার মুক্তি দাতা সবার সুবহানাল্লাহ। খোদা যারে বন্ধু করে দিল তারে উপহার আল আমিন নবী আমার তাই বিরাদার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে বাবুরা রে তোরা আর কাঁদিস না আমি আল আমিন নবী এসে গেছি সুবহানাল্লাহ। বাবুরা যেই নবীর জন্য তোরা মার খেয়েছো আমি সেই আল্লাহর হাবিব তোদের ব্যবস্থা করব টেনশন নিও না আল্লাহর নবী বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে কাপড় দিয়ে চোখের পানি পোছায়া সান্ত্বনা দিলেন নবী আমার বাচ্চার কান্না চুপায় আর নিজের চোখ দিয়ে ঝরঝর করে পানি যায় সুবহানাল্লাহ। নবীর উম্মত গো দেখুন 63 বছর হায়াতে জিন্দেগি জীবনে একটাই দোয়া ইয়া রব্বে হাবলি উম্মতি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ বের করেননি সেজদায় পড়ে শোনো গো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে এক রাস্তা দিয়ে ওই এক বাচ্চা যেতেছিল দেখতে পাই দয়ার হাবিবের চোখ দিয়ে পানি ওই ছেলে দৌড়াতে গিয়ে বলে আবু বকর তো জাহানের বাদশার চোখ দিয়ে পানি পড়ছে ওই গভীর গুহার ভেতরে দুই বাচ্চা চোখের পানিতে বুক বাসায় আবু বকর কাটা মোরগের মতো ছটপট করে দৌড় দিল দৌড়ে গিয়ে নবীর সামনে হাজির সুবহানাল্লাহ। লাব্বাইক আমি আমার জীবন চাইতে আপনাকে ভালোবাসি নবী গো কে কি বলেছে একবার জানাও আমি আবু বকর জিন্দা থাকতে তোমার চোখে পানি আসতে দেব না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি সেই আবু বকর নবী আমার বললেন আবু বকর আজকে চোখে পানি দিয়ে চোখের পানি মেটানো যাবে না আবু বকর যা ওসমান গনিকে ডেকে নিয়ে আয় আল্লাহু আকবার কেমন নবীর সাহাবীরা গো বিরাদার বন্ধুগণ হায়রাতে ওমরে ফারুক শুনতে পেয়ে হাতের মধ্যে তরবারি নিয়ে হাজির লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো কে কি বলেছে জানতে চাই অবস্থা ডেঞ্জার করে দেব আমার হাতে তরবারি জীবনের মতো অস্তিত্ব দুনিয়াতে রাখবো না কে কি বলেছে কার ব্যথায় আপনি কাঁদছে নবী আমার বললেন ওমর রে আজকে তরবারি দিয়ে চোখের পানি মিটা যাবে না এই আবু বকর এই ওমর টেনশন নিও না তরবারি দিয়ে সব সময় চোখের পানি মিটানো যায় না ওসমান কই রে ওসমান গনি দৌড়ে গিয়ে হাজির হয়ে গেলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া নবী নবী গো আমি ওসমান এসে গেছি সুবহানাল্লাহ। আলাইহিস সালাম ওসমান গনির দিকে দেখতে লাগলো নবী আমার বললেন ওসমান রে পারবা কি আজকে চোখের পানি মুছতে আরে ওসমান বলে নবী গো আমি ওসমান জিন্দা থাকতে আপনার চোখে পানি দেখতে পারবো না বলুন ইয়া রাসূলুল্লাহ কি কাজ করতে হবে ওসমান রে পারবা কি ওই একটা খেজুরের গাছ কিনে দিতে সুবহানাল্লাহ। ওসমান পারবা কি একটা খেজুরের গাছ কিনে দিতে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আমি ওসমান জিন্দা থাকলে আপনি টেনশন নিয়েন না নবী গো আমি এক গাছের বিনিময়ে বিশ্ব নবীর চোখের পানি মেটাবার জন্য গোটা জীবনের ধন সম্পদ বিলীন করে দেব ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি কি রকম ভালোবাসা মহব্বত ছিল নবীর বাড়িতে আজ আমাদের বাড়িতে কেমনি মহব্বত
টাকা আছে, পয়সা আছে, ধনজন সবই আছে, রিলেশন রিলেটিভ শরীয়তি সুন্নতি নাই। কোথায় আছে মুসলমান? লক্ষ কোটি ডলার কামাই করলেও বাড়িতে শান্তি হবে না। কোথায় আছে ভাবতে অবাক লাগে। বেরাদার বন্ধু, যেই বাড়িতে বেরাদার যতক্ষণ অবধি দুইটা জান একটা মন হবে না, yani স্ত্রী স্বামী দুইটা জান একটা মন যতক্ষণ অবধি হবে না, ততক্ষণ অবধি সংসার সুখের হতে পারে না। বেরাদার, আস যতই তুফান আমি কভু ডরি না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হৃদয় কাবা নয়নেতে মদিনা, সুবহানাল্লাহ। আমার হৃদয় কাবা নয়নেতে মদিনা, আস যতই তুফান। সুবহানাল্লাহ। এই বেরাদার বন্ধুগণ, হযরত ওসমান গনি বিশ্ব নবীকে সেলুট সালাম জানিয়ে চললেন ইহুদির বাড়িতে। ইহুদি, ওই খেজুরের গাছটাকে বিক্রি করবা? না না না, আমি বিক্রি করব না। ইহুদি, ওই গাছের জন্য দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি রে। আজকে বিশ্ব নবীর চোখের পানি মিটাবার জন্য ওসমান এসে গেছি। সুবহানাল্লাহ। ইহুদি, যা দাম চাইবা আমি ওসমান দিতে রাজি আছি, বল কি দাম নেবা? না 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 ওসমান ভাই, আমি গাছ বিক্রি করব না। ইহুদি, যেই গাছের জন্য দয়ার নবী প্রশ্ন দিয়েছে, আমাকে অ্যানসার নিয়ে যেতে হবে। ইহুদি রে, যত দাম লিবা আমি দিতে রাজি আছি, বলো। না ভাই, বিক্রি করব না। অনেক কথাবার্তা হয়েছিল। হযরত ওসমান গনি বললেন, ভাবনা চিন্তা করে দেখ, যা চাইবা দিয়ে দেব, মুখ মাঙ্গা দাম দিয়ে দেব। সুবহানাল্লাহ। গাদ্দার ইহুদি চমকে গেল। আজকে ওসমান আছে গরমা গরমি ব্যাপার, যা চাইবো বুঝি দিয়ে দেবে। হ্যাঁ বলে দেখ, যা চাইবা দিয়ে দেব। ইহুদি, তুমি আমাকে চিনো না, আমি জন্নুরাইন ওসমান গনি। আমি আমার জীবন চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদি, একবার চেয়ে দেখ কি চাইছো, আমি ওসমান দিতে রাজি আছি। ইহুদি দেখছে দিস ইজ মুভমেন্ট, ধীর মস্তিষ্কে ভাবা দরকার, সুযোগে সৎ ব্যবহার করাই ভালো। নামা খারাম ইহুদি বলে, ওসমান ওই একটা গাছ দেব না, দেব না, তোমার রিকোয়েস্ট মোতাবিক রাজি হলাম, তবে যা চাইবো দিতে হবে, এক বাক্যে দিয়ে দিব, বলে দেখ। নামা খারাম গাদ্দার ইহুদি বলে, ওসমানী রে, ওই একটা গাছে বদলে 101টা গাছ সহ একটা খেজুরের বাগান দিতে হবে। হযরত ওসমান গনি বললেন, ইহুদি 101টা গাছ কেন রে? আজকে ওই একটা গাছের বদলে যদি ওসমানের সমস্ত সম্পদ চাইতা, আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবীর চোখের পানি মিটাবার জন্য আজকে সমস্ত সম্পদ তোরে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায়রে ওসমান গনি জিন্নুরাইন, আল্লাহু আকবার, 101টা গাছ সহ একটা জমির দলিল দিয়ে দিলেন, বাগান সহ। সুবহানাল্লাহ। গাদ্দার ইহুদি একটা গাছের দলিল দিল, বিশ্ব নবীর সামনে নিয়ে গিয়ে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো দেখুন আমি দলিল নিয়ে চলে এসেছি। বিশ্ব নবী দেখলেন সত্যি তো একটা গাছ খরিদ হয়ে গেছে। ওসমান রে, কত দাম হলো ইয়া রাসূলুল্লাহ? জেনে কি হবে? বলো রে ওসমান, রাসূলুল্লাহ আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ভালোবাসার মূল্য হয় না নবী, 101টা গাছ সহ একটা বাগান দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলিয়েন না, আমি আপনার মুখে শুনেছি টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসলো, চলো পূর্ণবান পাক্কা সচ্চা ঈমানদার। সুবহানাল্লাহ। নবী গো, আমি আমার
জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ভালোবাসার মূল্য হয় না। ইয়া রাসূলুল্লাহ টেনশন নাই নবী গো। দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করলেন না, এক পা দুপা করতে করতে ওই দলিল নিয়ে দুই বাচ্চাকে ডাকলেন, বাবুরা রে এ দলিল তুমি নিয়ে নাও। বিরাদার দয়ার নবী দেখুন কোন নবীর আমরা উম্মত গো। ওই খেজুরের গাছের দলিল বাচ্চা দুইকে ডেকে দিয়ে দিলেন, বাবুরা রে এ গাছ আজ থেকে তোদের হয়ে গেল। সুবহানাল্লাহ, বাবুরা এই গাছ তোদের হয়ে গেল, যে গাছের জন্য মার খেয়েছো গাছ আজ থেকে তোদের হয়ে গেল। এ গাছের খেজুর যত ইচ্ছা খাবা, বাজারে গিয়ে বিক্রি করবা, যা পয়সা হবে তোমার আব্বাকে দিয়ে সংসার মেইনটেইন করবা। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমার বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত দুনিয়ার রহমত বানিয়ে পাঠিয়েছি সমস্যার সমাধানের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন নবীর আমরা উম্মত গো, কোন নবীর উম্মত দেখুন নবী। বিরাদার ওই গাছ দিয়ে দিল, বাচ্চাদের মুখে হাসি ফুটলো, নবী আমার মুচকি মেরে হেসে চলতে লাগলো। কোন নবীর উম্মত কিতাব লেখে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালবি, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো, সে হলো পাক্কা সচ্চা ঈমানদার।